সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আবারও লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনা সেনারা, উত্তেজনা চরমে। আবারও প্রকাশ্যে আসলেন রহস্যময় কিম। তুরস্ক হুমকিতে মাথা নত করবে না, হুঁশিয়ারি এরদোগানের। শত্রুর বিরুদ্ধে ব্যবহৃত স্লোগান এখন আমেরিকার জনগণের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে, বলছে ইরান। ট্রাম্পের আমেরিকায় আমরা কেউ নিরাপদ নই, বললেন মার্কিন সিনেটর। ইসরায়েলি বিরোধী যুদ্ধ করতে ইচ্ছুক সবাইকে সর্বাত্মক সমর্থন দেবে হিজবুল্লাহ। এবং সবশেষে জানাবো, আমেরিকায় রাজনৈতিক সহিংসতা বাড়ছে, কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনা সেনারা, উত্তেজনা চরমে। আবারও উত্তপ্ত ভারত চীনের সেই লাদাখ সীমান্ত। ফের সীমান্তে উস্কানিমূলক সামরিক কার্যকলাপ করল চীনা সেনারা। তবে ভারতীয় সেনারা রুখে দিয়েছে তাদের সেই কার্যক্রম। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনাটি ঘটেছে 29 থেকে 30 আগস্টের মধ্যরাতের অন্ধকারে। বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্যেই চীন ফের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে পরিস্থিতিতে বদল আনার চেষ্টা করছে। প্যাংগং টিসু হ্রদের দক্ষিণ তীরে চীনা সেনারা এই কার্যকলাপ শুরু করে। ভারতীয় সেনারা চীনা উদ্দেশ্য ব্যর্থ করতে পদক্ষেপ গ্রহণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সমানভাবেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চুশুলে ইতিমধ্যেই কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে সমস্যা সমাধানের। গত সপ্তাহেই লাদাখ সংঘর্ষকে 1962 সালের পর সবচেয়ে গুরুতর অবস্থা বলে উল্লেখ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সেখান থেকে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এত বছর পর সীমান্ত রক্ষায় ব্যর্থ হলো মোদি সরকার? আবারও উস্কানিমূলক কাজের চেষ্টার ফলে চীনা সেনাদের আগ্রাসী মনোভাবই স্পষ্ট হলো। যদিও এই ক্ষেত্রে তাদের রুখে দিতে সক্ষম হয়েছে বলে ভারতীয় সেনারা দাবি করেছে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জি নিউজ। আবারও প্রকাশ্যে আসলেন রহস্যময় কিম। গত কয়েক মাস ধরেই তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক প্রাক্তন কূটনীতিক দাবি করেছিলেন, কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তার হয়ে যাবতীয় দায়িত্ব এখন সামলাচ্ছেন কিমের বোন কিম ইউ জং। তবে সমস্ত জল্পনা নস্যাৎ করে দক্ষিণ হোয়াংহেই প্রদেশের টাইফুন বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনরত কিমের ছবি প্রকাশ করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা KCNA। বৃহস্পতিবার কিমের ক্ষেত খামার পরিদর্শনের সেই ছবি নিয়ে অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ায় যেভাবে সমস্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হয়, সেই দুর্ভেদ্য বলয় ভেঙে কিমের ছবির সত্যতা যাচাই করা কার্যরত অসম্ভব বলে মনে করা হচ্ছে। KCNA-র দাবি, কিম জানিয়েছে, টাইফুন বাভির জেরে দেশের ক্ষতির পরিমাণ সামান্যই। রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণ পশ্চিমে দক্ষিণ হোয়াংহেই প্রদেশে সফরের পরেই কিম শস্যহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সতর্কতা জারি করেছিলেন। রাজধানীর কাছাকাছি টাইফুন আছড়ে পড়ার পরে প্রবল বৃষ্টি এবং ঝড়ে গাছ উপড়ে গেলেও এড়ানো গিয়েছে বড়সড় ক্ষতি, দাবি KCNA-র। এদিন কিমের বিবৃতি উদ্ধৃত করে KCNA জানিয়েছে, টাইফুনের তাণ্ডবে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে ক্ষতির পরিমাণ তার তুলনায় খুবই কম। তবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম। চলতি মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশের একাংশ। সেই সময়ে প্রচুর ফসল নষ্ট হয়েছিল। টাইফুনে ক্ষয়ক্ষতি কমাতে আগাম ব্যবস্থা নেওয়ায় দলীয় কর্মকর্তাদেরও প্রশংসা করেছেন কিম। সরকারি সংবাদ সংস্থা অবশ্য ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার। তুরস্ক হুমকিতে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি এরদোগানের। চলমান ভূমধ্য সাগর সংকট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না। রবিবার তুরস্কের ৯৮তম বিজয় দিবস উপলক্ষে আঙ্কারায় এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। পূর্ব ভূমধ্য সাগরে বিশেষ করে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করে হুমকি দিলেও তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না বলে জানান এরদোগান। এতে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি থেকে তার অধিকার রক্ষা করতে হবে।
ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা চলছে। এরই মধ্যে আইওনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে গ্রিস। এ নিয়ে আঙ্কারার পক্ষ থেকে অ্যাথেন্সকে যুদ্ধের হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শত্রুর বিরুদ্ধে ব্যবহৃত স্লোগান এখন আমেরিকার জনগণের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে সব ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে বলে মার্কিন সরকার যে স্লোগান দেয় তা খুদ আমেরিকার জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে চলমান বিক্ষোভ দমনের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেছেন। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রোববার পোর্টল্যান্ডের বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পোর্টল্যান্ডের বিক্ষোভ দমনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে সরকার। জারিফ এ সম্পর্কে এক টুইটার বার্তায় লিখেছেন, সব ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে উক্তিটি বহু বছর ধরে মার্কিন পররাষ্ট্রনীতির মূলমন্ত্রী হিসেবে কাজ করেছে, আর এখন ট্রাম্প প্রশাসন সেই উক্তি আমেরিকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা 600 গাড়ির একটি বহর নিয়ে শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীদের পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে গাড়িবহর নিয়ে হাজির হয় ট্রাম্প সমর্থকেরা। ট্রাম্পের আমেরিকায় আমরা কেউ নিরাপদ নই। মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের সিনেটর অ্যামি ক্লুবুচার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় কেউ এখন আর নিরাপদ নন। একই সঙ্গে তিনি আমেরিকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা সংকট মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেন। আমেরিকার ABC নিউজ টেলিভিশনকে রোববার দেয়া এক সাক্ষাৎকারে ক্লুবুচার আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পুলিশের সহিংসতার তীব্র সমালোচনা করেন। চলমান গণবিক্ষোভ এবং অবিচার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়ে কথা বলেন তিনি। ক্লুবুচার বলেন, এগুলো শুধু আমেরিকার এক জায়গায় হচ্ছে না, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টির মধ্যেই সারা দেশে এগুলো হচ্ছে। এ অবস্থায় আমরা কেউ ট্রাম্প শাসিত আমেরিকায় নিরাপদ নই। রোববারের সাক্ষাৎকারে ক্লুবুচার আমেরিকার ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন ঘোষণা করেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা আরও বেশি অনিরাপদ হয়ে উঠবে বলে যে খবর ছড়ানো হচ্ছে তাও নাকচ করে দেন মার্কিন এ সিনেটর। তিনি জোর দিয়ে বলেন, বাইডেন নির্বাচিত হলে দেশ বেশি নিরাপদ হয়ে উঠবে। অ্যামি ক্লুবুচার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথাযথ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল বিরোধী যুদ্ধ করতে ইচ্ছুক সবাইকে সর্বাত্মক সমর্থন দেবে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ জুলুম ও উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আশুরার প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন। তিনি রোববার রাজধানী বৈরুতের উপকণ্ঠে শোকাবহ আশুরা উপলক্ষে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সত্য ও মিথ্যার লড়াই হিসেবে অভিহিত করে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণকারী যে কোনো সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার শপথ নিয়েছে হিজবুল্লাহ ও প্রতিরোধ অক্ষ। মার্কিন সরকার ইয়েমেন, সিরিয়া, ইরাকসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সম্পদ লুণ্ঠন করতে চায় বলে মন্তব্য করেন হিজবুল্লাহর মহাসচিব। তিনি বলেন, ইরানের বিরুদ্ধেও অনির্দিষ্টকালের জন্য শত্রুতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এ অবস্থায় সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তোলা ছাড়া নিপীড়িত জনগোষ্ঠীর সামনে আর কোনো পথ খোলা নেই বলে তিনি মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে মহা অপমান ও আরব বিশ্বের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ইহুদিবাদীরা পশ্চিম তীর দখল করার পরিকল্পনা বাদ দিতে রাজি না হয়ে কিংবা সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান কেনার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছে তাতে আবু ধাবি চরম অপমানিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, দেশটি ততই রাজনৈতিক সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে, যা গত কয়েক দশকে নজিরবিহীন। সর্বশেষ সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে। পক্ষ ও বিপক্ষের মধ্যে সহিংস ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় প্রয়োজনে কঠোর হাতে রাজনৈতিক সহিংসতা মোকাবেলার আহ্বান জানিয়েছেন। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ আন্দোলন দমনের জন্য সব রকম পন্থা ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছে। গত কয়েক মাস আগে মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নির্মমভাবে নিহত হওয়ার ভিডিও প্রকাশিত হওয়ার পর সহিংসতা শুরু হয় এবং এই সহিংসতা এখনো চলছে। সরকারের অন্যায় নীতি ও বৈষম্যের প্রতিবাদে জনগণের বিক্ষোভ প্রথম দিকে শান্তিপূর্ণ হলেও সেই বিক্ষোভ দমনের জন্য নিরাপত্তা বাহিনী সহিংসতার আশ্রয় নিলে প্রতিবাদ আরও জোরদার হয় এবং সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই সহিংসতায় এ পর্যন্ত অনেক বিক্ষোভকারী হতাহত হয়েছে, অনেকে আটক হয়েছে। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের সময় বহু দোকানপাট ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা দাস ব্যবসায়ীদের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমেরিকায় বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ আন্দোলন চলার একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ঘনিয়ে আসায় সহিংসতার মাত্রা বহুগুণে বেড়েছে। একদিকে ট্রাম্পের বিরোধীরা মহাসড়কগুলোতে উপস্থিত হয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং আসন্ন নির্বাচনে ফের ট্রাম্পের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তার জনসমর্থনের বিষয়টি প্রমাণের লক্ষ্যে নিজ সমর্থকদেরকে রাস্তায় নামিয়েছে। ফলে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। পর্যবেক্ষকরা আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঊনবিংশ শতাব্দীর গৃহযুদ্ধ অবসানের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট বলে মনে করছেন। তবে আমেরিকায় এখনও এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে হামলা চালাবে, বরং বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার উপর। এ কারণে আমেরিকার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণ খুবই চিন্তিত হয়ে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।